সো গাইজ আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা আছি আমাদের বাসায়, আপনাদেরকে আজকে কিছু শুক্রবারে বক্তব্য শোনাবো, আপনার মনে সবাই শুনবেন। তো আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد، أو كما قال عليه الصلاة والسلام: الأمة بأمتي أبو بكر وأشدهم في أهل الله الأمر واسترهم حياء أزبا أغضاهم علي. وشهد لشاي أهل الجنة والحسين سيد شباب أهل الجنة والمقتضى وسي الجبار رضي الله تعالى عنه. وشهد لساه أهل الجنة والحسين سيد شباب أهل الجنة: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله علي يذكركم وهو يستجب لكم ولذكر الله تعالى وعولى وذل ومؤكبر. সো তারপর আছে যেটা আমরা লাইলাতুল কদর সূরা, যেটা পারি না সবাই, অনেক জন আছে পারি না আমরা। এটা হচ্ছে শুক্রবারে বক্তব্যটা শেষ করলাম। যারা মানে মুখস্থ করতে পারে না তারা মুখস্থ করে নেবেন আমার ভুল করে। আমি তো প্রশংসভাবে আমি একটু আপনাদের শোনালাম। তো এবার আমি লাইলাতুল কদর শোনাবো, আমি আস্তে আস্তে মাধ্যমে সহ শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি শুরু করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। সো যারা দেখেন যে কোন আপু আছে, কোন আছে, কোন ছেলে আছে যে মানে লাইলাতুল কদর শোটা পারে না, বা রমজান গেল, রমজানের লাইলাতুল কদরের রাত, যেহেতু লাইলাতুল কদর দিয়ে তো করতে হবে নাকি, কদর দিয়ে যারা পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি লাইলাতুল কদর খুঁজো, 21 রোজার পর থেকে তুমি লাইলাতুল কদর খুঁজো। আর আমরা দেখা যাচ্ছে যে লাইলাতুল কদরের দিন আমরা অন্য সূরা পড়তেছি, এটা কিন্তু ঠিক না। লাইলাতুল কদরের দিন যেহেতু লাইলাতুল কদর আসছে, সেহেতু আপনাকে লাইলাতুল কদর পড়তে হবে। আপনি চান যে আমি পারি না, কেউ আছে যে আমি পারি না, তা আপনারা শিখতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা শিখতে পারেন। আমি একটা ভিডিও ছাড়লাম, শিখতে পারেন। এমন করলে আল্লাহ বলে দিছে যে আপনাকে কোনোদিনও শিখতে হবে না। তোমরা লাইলাতুল যারা কদর শিখি নাই তারা প্রতি শিখবে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছিল যে তোমরা লাইলাতুল কদর খুঁজো, 21 রোজার পর থেকে তোমরা লাইলাতুল কদর খুঁজো। আর কেউ কেউ দেখা যাচ্ছে যে লাইলাতুল কদর পড়ে না, বা কেউ কেউ দেখা যাচ্ছে রোজা করে না, তারাবি করে না। এদেরকে যেটা রমজানটা আছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। মানে আপনি এই রমজানে আসেন, পরের রমজানে থাকবেন না, তার কোনো গ্যারান্টি নাই। তো যারা যারা রোজা রাখে নাই, সামনে রমজান থেকে চেষ্টা করবো রোজা রাখার জন্য। এই রমজান তো চলে গেল। আর লাইলাতুল কদর সূরাটা আপনারা আমার এই ভিডিও থেকেই সংগ্রহ করে নেবেন। কেউ না পারেন বারবার করে দেখে ভিডিওটা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লেগে থাকে। আমি অন্যদের মতো বলবো না যে আপনারা জোর করে করেন, আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার করি নাই।
তারপর আসি আমরা রোজার দিকে। রোজাটা হচ্ছে এমন একটা জিনিস, মানে রমজান মাস আসলে রোজাটা রাখতেই হবে। কেউ কেউ আছে অসুস্থ হয়ে গেলে রোজা রাখে না, ওটা রাখা যাবে না। আমি মানে বলি যে অসুস্থ হলে রোজা রাখা যাবে না। আর আপনারা যে সুস্থ হয়েও যদি আপনার রোজা না রাখেন তাহলে এটা মানার কোনই নেই। সুস্থ হলেও যদি আপনাকে রোজা রাখতে হবে, যে আপনারা 12-13 বছর হন, 12 বছর হলে রোজা রাখতে পারবেন, এটা কোনই নেই। তো আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমি যেটা বলতেছিলাম, আপনারা রোজা রাখবেন এবং রোজার সঙ্গে সঙ্গে কিছু ইবাদত করবেন, যেমন লাইলাতুল কদর। এটা কিন্তু করতে হবে ব্যক্তিগতভাবে, এটা কিন্তু করতেই হবে। রোজা করতে হবে, তারাবি করতে হবে, তিনটাই করতে হবে। এমন বলে যে একটা করতে হবে আর একটা করতে হবে। তো যারা অসুস্থ আছেন, অসুস্থর জন্য কি করতে হবে? নামাজ পড়া যাবে না এবং রোজা করা যাবে না। যে অসুস্থ হচ্ছে এমন একটা জিনিস যে যদি আপনার যদি অসুস্থ হয়, তাহলে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে নাপাক নিয়ে তুমি কোরআন শরীফ ধরবা না, তুমি রোজা রাখবা না, তুমি চাইলে তুমি পবিত্র হও, তোমার যতদিন লাগবে তুমি পবিত্র হও, তাহলে তুমি রোজা রাখতে পারবো। তো কিছু কিছু মহিলা আছে ব্যক্তিগত অসুস্থ, তো আমি তাদের জন্য বলবো যে তারা ভালো হয়ে যেন রোজা রাখে। আসসালামু আলাইকুম। আমি পর্যন্ত বিদায় নিচ্ছি।